ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ অর্থাৎ ইউনিট 2 এর বহির্জাত প্রক্রিয়াসমূহ। এই অংশের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে সেই টপিকগুলি থেকে 5 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বরের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসন্ন 4th সেমিস্টারের পরীক্ষা প্রিপারেশনের জন্য তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় সেই প্রশ্নগুলি সম্ভার নিয়ে আজকের ভিডিওতে আমি উপস্থিত। তো প্রথমেই দেখে নেব 2.1-এর কী রয়েছে। বহির্জাত প্রক্রিয়াসমূহের অন্তর্গত 2.1-এর টপিক হচ্ছে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। প্রশ্নের মান 5। তাহলে 5 নম্বরের প্রশ্নের জন্য এই অংশ থেকে কোন কোন প্রশ্নগুলি আমাদের করতেই হবে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটি করতেই হবে 1 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটিকেই একটু ঘুরিয়ে দিতে পারে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। আসছি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই অংশ থেকে, যেগুলো তোমাদেরকে অবশ্যই নোট ডাউন করতে হবে। নোট ডাউন করে রাখো, সযত্নে লিখে রাখো খাতায়, যেগুলো বারংবার প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আসছি 3 নম্বর প্রশ্নে। চিত্রসহ বিভিন্ন যে বিভিন্ন বদ্বীপগুলি আছে সেই বদ্বীপগুলির পরিচয় দিতে বলেছে বা ব্যাখ্যা করতে বলছে। এবার আসছি আমি প্রশ্নের মান 3, 1 নম্বর প্রশ্নে। জলপ্রপাত উৎস উৎপত্তি ব্যাখ্যা করো, থেকে জলপ্রপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। নাম্বার 2, নদীর বহন কার্য এবং বহনের প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার শর্তগুলি কী কী, বা সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। 4 নম্বর প্রশ্নে আসছি, অসংখ্য আকৃতির হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মানব জীবনে প্লাবনভূমির গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন, অথবা জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ হয় কেন, ব্যাখ্যা করো। আসছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন যেটা, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। আমরা জানি 3 নম্বরের মধ্যে পার্থক্য পড়ে, তাই গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, ক্যাটারাক্ট ও ক্যাসকেডের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, প্রপাতকূপ এবং মন্থুকূপের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, এটা স্পেলিংটা মিস্টেক আছে, পলল শঙ্কু হবে এটা, ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্নটা একটু বানানটা সংশোধন করে নেবে তোমরা। এটা পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। এবার আমরা আসব 2 নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ মার্ক 2 এর জন্য যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের করতেই হবে। 2 নম্বরের জন্য 1 নম্বর 1-এর দাগের প্রশ্নটা, ধারণ অববাহিকা কি। 2, নদী অববাহিকা বলতে কি বোঝো। 3, আদর্শ নদী বলতে কি বোঝো, ও তার সঙ্গেই করবে আন্তর্জাতিক নদী বলতে কি বোঝো বা কাকে বলে। তারপরে করবে অন্তর্বাহিনী নদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, উপনদী বলতে কি বোঝো বা কাকে বলে। 4 নম্বর প্রশ্নে, অবঘর্ষ কাকে বলে। 5 নম্বর প্রশ্ন, মন্থুকূপ কি। 6 নম্বর প্রশ্ন, পলল শঙ্কু কি। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, বানানটা একটু ভুল হয়ে গেছে বা লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল, তাই এখানটা একটু ঠিক করে নেবে। পলল শঙ্কু কি, প্রপাত রেখা কি। পরবর্তী প্রশ্ন, প্লাবনভূমি কি, স্বাভাবিক বাঁধ কি। স্ক্রিনে দেখা এই সকল প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। 8 নম্বর প্রশ্ন, নদী বাহ
কি, এটা নদী বাঁক কি হবে? পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? পরবর্তী নদী কাকে বলে? পূর্বভাব নদী কাকে বলে? এবং অধ্যারোপিত নদী কাকে বলে? এই সকল সংজ্ঞাগুলো ভালো করে দেখে নাও, তোমার ভিডিওকে পজ করে নাও, পজ করে তুলে নাও। 9 নম্বর 10 নম্বর প্রশ্নগুলো আবারও দেখিয়ে দিচ্ছি আমি, ভিডিওটা স্ক্রল করে দিচ্ছি আমি, আবারও তোমরা দেখতে পাবে অবশ্যই। যেমন এই জলবিভাজিকা কাকে বলে, ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো, অনুগামী নদী কি, অধোভঙ্গ নদী কাকে বলে, বিননী নদী কি, এই সকল উল্লেখযোগ্য প্রশ্নগুলো যেগুলো গুরুত্ব নিরিখে এগিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সামের জন্য এই প্রশ্নগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা করবে। সববার প্রথমে আমার পরামর্শ তোমাদের উদ্দেশ্যে, প্রশ্নগুলিকে সুন্দর করে খাতায় তুলে নাও, তুলে নিয়ে এই প্রশ্নগুলিকে ধরে ধরে বারংবার প্র্যাকটিস করো, বারংবার এগুলোকে তৈরি করো এবং লেখার অভ্যাস করো। কারণ তোমরা জানো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে যে এক্সাম, সেই এক্সামে লিখতে হয়, অর্থাৎ বড় প্রশ্ন আছে, এখানে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে না। তার সেক্ষেত্রে তোমাদের লেখার সময় অনুযায়ী বা সময়ের ব্যাপারটা খেয়াল রেখে যে লেখার অভ্যাসটা তোমাদেরকে এখন থেকেই, প্রথম থেকেই করতে হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, এগুলোকে বারংবার তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাতে তোমরা মনে রাখতেও সুবিধা হবে। প্রশ্নগুলোকে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলোকে তোমরা বারংবার ভিডিওটা পজ করে তুলে নিতে পারো বা স্ক্রিনশট করেও নিজেদের সঙ্গে রাখতে পারো। প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। ফোর্থ সেমিস্টারের ভূগোল পরীক্ষার জন্য এই অংশ থেকে, যে অংশ আজকে আলোচনা করছি, বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়ার সমূহ থেকে এই সকল প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে। তাহলে তোমরা বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবে আসন্ন ফোর্থ সেমিস্টারের এক্সামের জন্য। আবারও এই প্রসঙ্গে বলে রাখি, চ্যানেলটিতে নতুন যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান বেলটা অন করবে এবং অলে টিক দেবে। আর সবার আগে সমস্ত নোটিফিকেশান, এই চ্যানেল থেকে পোস্ট করা সমস্ত ভিডিও বা অন্যান্য নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে সববার প্রথমে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবে। আবার প্রশ্নগুলো আবারও দেখে নাও তোমরা। 5 নম্বরে যে সকল প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলো অত্যন্ত কয়েকটা, একদম বাছাই করা মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই অংশ থেকে। এইগুলো থেকেই প্রশ্ন অবশ্যই হবে, এখানে থেকেই থাকবে প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলিকে বারংবার তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই উপকৃত হবে। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কী ধরনের ভিডিও তোমরা চাইছো। তোমরা কি চাইছো আলোচনামূলক কোনো ভিডিও, যে কোনো চ্যাপ্টারের কোনো অংশ বা ছোটো ছোটো অংশগুলিকে সুন্দর করে বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে, বা কী ধরনের ভিডিও তোমরা চাইছো, নাকি শুধু সাজেস্টিভ ভিডিওই চাইছো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।